ধরুন আপনি প্রতিদিন যেভাবে জীবন কাটান, ঘুম থেকে উঠেন, কাজ করেন, খাওয়া দাওয়া করেন, এই সবকিছু একটি স্বপ্ন, সবকিছুই একটি মিথ্যা। ধরুন আপনি যে জগতে বাস করছেন সেটা আসলে একটি বিশাল ফাঁদ। আপনার চারপাশে আপনি যা যা দেখছেন সবগুলোই মিথ্যা, সবগুলো রোবটের দ্বারা কৃত্রিমভাবে সাজানো। তারা আপনাকে নিয়ন্ত্রণ করছে আর আপনাকে ব্যাটারি হিসাবে ব্যবহার করছে। তাহলে আপনার অনুভূতিটা কেমন হবে? আর এই মুভিটা ঠিক এমনই এক সাধারণ লোকের, যে একদিন বুঝতে পারলো তার চারপাশে সবকিছু সাজানো একটা কৃত্রিম দুনিয়া, যেটা তৈরি করা হয়েছে মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি সত্যটা জানতে চান? কারণ সত্য একবার জেনে ফেললে আর আগের মতো থাকা যায় না। আজ আমরা আপনাকে নিয়ে যাব এক ভয়ঙ্কর কিন্তু চমকে দেওয়া যাত্রায়। মুভিটির নাম হলো দ্য ম্যাট্রিক্স। সিনেমাটি মুক্তি পেয়ে সারা বিশ্বে তুলপাড় ছড়িয়ে দিয়েছিল, যা ওয়ার্ল্ড ওয়াইড 7,000 কোটিরও বেশি আয় করে এবং অস্কার পুরস্কারে সম্মানিত হয়। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই গল্পটি। চলুন এক নজরে দেখে নেই মুভিতে থাকা সকল ক্যারেক্টারগুলোকে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই মুভির মূল চরিত্রে আমরা দেখি থমাস অ্যান্ডারসনকে। দিনের বেলা একজন সফটওয়্যার কোম্পানির কর্মচারী, আর রাত হলে হয়ে যায় নিও, হ্যাকার নিও। তার মাথায় সারাক্ষণ একটা প্রশ্ন ঘুরে। সে মনে করতো কিছু একটা ঠিক নেই এই দুনিয়ায়, কিছু একটা চাপা পড়ে আছে বাস্তবতার আড়ালে। আর এই অজানা প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে রাতে তার চোখে ঘুম নামতো না। সারাটা দিন এক অদ্ভুত অশান্তি তাকে কুরে কুরে খাচ্ছিল। তারপর আমরা দেখি মুভির অন্যতম চরিত্র মরফিয়াসকে, একজন রহস্যময় নেতা, যে কিনা বিশ্বাস করে নিয়ই হলো দ্য ওয়ান, যে কিনা এই দুনিয়াকে ওই শয়তানদের হাত থেকে রক্ষা করবে। সে হলো ট্রিনিটি, মরফিয়াসের সঙ্গী। দক্ষ যোদ্ধা এবং নিওর প্রতি তার আলাদা একটা টান আছে। মানে বিষয়টা তো বুঝতেই পারছেন, সে হলো নিওর প্রেমিকা। উনি হলেন এজেন্ট স্মিথ। ওনার সম্বন্ধে একটু পরে বলছি, বর্তমানে ভিলেন বলতে পারেন। তাহলে মূল কাহিনীটা শুরু করি। আমরা দেখি নিও তার কম্পিউটারে টেবিলের ওপর ঘুমিয়ে আছে। তখনই তার কম্পিউটার হ্যাক হয়ে যায় এবং একটি বার্তা ভেসে উঠে তার স্ক্রিনে, ওয়েক আপ নিও, দ্য ম্যাট্রিক্স হ্যাজ ইউ, সাদা খরগোশটিকে অনুসরণ করো। তখন তার দরজার সামনে কিছু লোক আসে। সেখানে একটি মেয়ের কাঁধে সেই সাদা খরগোশের ছবি দেখতে পায় নিও। তারা নিওকে পার্টিতে যাওয়ার জন্য ইনভাইট করে। নিও প্রথমে না করলেও তার মনে থাকা প্রশ্ন উত্তর জানার জন্য পার্টিতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। নিও তাদের সঙ্গে যায় এবং সেখানে তার দেখা হয় ট্রিনিটির সাথে। ট্রিনিটি নিওকে বলে তারা তোমাকে খুঁজছে, তারা জেনে গেছে তুমি কে। তোমার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্তে তারা নজর রেখেছে। তুমি সাবধানে থেকো, যে কোনো মুহূর্তে ওরা এসে যাবে। তার কিছুদিন পর আমরা দেখি এজেন্ট স্মিথ ও তার কিছু লোক নিওকে ধরে নিয়ে যাচ্ছে। তারা চায় নিও যেন মরফিয়াসের সাথে যোগাযোগ না করতে পারে। এজেন্ট স্মিথ নিওকে বুঝায় মরফিয়াস একজন সন্ত্রাসী, কিন্তু নিও তাদের কথায় কোনো দাম দিচ্ছিল না। তখন অবাক করার মতো একটি ঘটনা আমরা দেখি, নিওর মুখটা যেন মুছে গেছে, খুব গলে একটানা ত্বকে পরিণত হয়েছে। এরপর এজেন্ট স্মিথ তার পকেট থেকে ছোট একটা পোকাকৃতির ডিভাইস বের করে নিওর পেটে ঢুকিয়ে দেয়। নিও প্রচন্ড যন্ত্রণায় আর ভয়ে ছটফট করে চিৎকার করতে দেখে সে স্বপ্ন দেখছিল। তারপর আমরা দেখি নিও সত্যকে জানতে, ম্যাট্রিক্স কি তা জানার জন্য ট্রিনিটির মাধ্যমে মরফিয়াসের সাথে দেখা করতে যাচ্ছে। তখন ট্রিনিটি নিওকে তার কাপড় খোলার জন্য বলে এবং একটি মেশিন দিয়ে তার শরীরটি স্ক্যান করতে শুরু করে। তখনই সে এজেন্ট স্মিথের ঢুকানো ওই ডিভাইসটি দেখতে পায় এবং মেশিনের সাহায্যে তা বের করে বাইরে ফেলে দেয়। নিও এই দৃশ্যটি দেখে পুরোপুরি শকড হয়ে যায়। সে বলে সেটা কোনো স্বপ্ন ছিল না, কিন্তু এটা কিভাবে সম্ভব। অবশেষে নিওর মরফিয়াসের সাথে দেখা হয়। নিওর কিছু বলার আগেই মরফিয়াস বলে, আমি জানি তুমি কি জানতে চাও, তোমার প্রশ্ন কি, সবগুলোর উত্তর পাবে তুমি। তা বলে মরফিয়াস লাল ও নীল রঙের দুটো ক্যাপসুল নিওকে দেয়। সে বলে নীল ক্যাপসুলটি খেলে সবকিছু ভুলে গিয়ে আগের জীবনে ফিরে যাবে, আর লাল ক্যাপসুলটি খেলে তুমি সত্য জানতে পারবে, তবে আর ওই আগের জগতে ফিরে যেতে পারবে না। নিও অনেক চিন্তা ভাবনা করে লাল ক্যাপসুলটি বেছে নেয়। তারপর তাকে বসানো হয় বিশেষ এক ধরনের চেয়ারে, যা নিওকে তার প্রশ্নের উত্তরের কাছে নিয়ে যাবে। মরফিয়াস নিওকে বলে লাল ক্যাপসুলটি কম্পিউটারের একটি এন্টি প্রোগ্রাম, যা কম্পিউটারের সিগন্যালকে আটকিয়ে তোমার বাস্তব শরীরকে খুঁজতে সাহায্য করবে। তারপর আমরা দেখি অবাক করার মতো দৃশ্য, যা সবার কল্পনার বাহিরে, যা দেখে নিজের অস্তিত্বের উপর প্রশ্ন জাগে। নিও হঠাৎ জেগে উঠে এক অদ্ভুত জগতে। সে বিশেষ ধরনের 18 তরল দিয়ে তৈরি একটি ক্যাপসুলের ভেতরে নিজেকে দেখতে পায়। নিও দেখে তার শরীরে সবদিকে বৈদ্যুতিক তার লাগানো আছে। এটা দেখার পর সে যেন পাগলের মতো হয়ে যায়। তখন মরফিয়াস নিওকে বলে ম্যাট্রিক্স আসলে একটি সিমুলেশন, একটা মিথ্যা বাস্তব, যার নাম আমরা দিয়েছি মায়াজাল। এখানে সবকিছু কম্পিউটারের দ্বারা কোডিং এর মাধ্যমে নির্মিত। তুমি এতদিন কম্পিউটারের প্রোগ্রামের ভেতরে ছিলে, তুমি যা ভাবতে, যা দেখতে, সবই ছিল ভুয়া। আসলে আমাদের বাস্তব জগৎটা অনেক আগেই ধ্বংস হয়ে গেছে। 21 শতাব্দীর দিকে সব মানব জাতি মিলে কৃত্রিম বুদ্ধিমত্তা কম্পিউটার মেশিন নির্মাণের আনন্দ উদযাপন করছিল, কিন্তু তারা জানতো না এর পরিণাম কি হবে। একটি মাত্র এআই মেশিনে কোটি কোটি এআই মেশিনের সৈন্য তৈরি করে মানুষের সাথে যুদ্ধ শুরু করে দেয়। এই যুদ্ধে মেশিনের বিজয় হয়, কিন্তু সূর্যের শক্তি তাদের নসিব হয় না। ওই সময় মেশিনগুলো শক্তির জন্য সূর্যের আলোর ওপর নির্ভর করত। ইতিহাস সাক্ষী আছে মানবজাতি নিজের উন্নতির জন্য সবসময় মেশিনের ওপর নির্ভর করে আসছে, কিন্তু নসিব পাল্টে গেল। মানব শরীর 120 ভোল্টের ব্যাটারি থেকে বেশি বিদ্যুৎ তাপ তৈরি করতে পারে,
যা সূর্যের কমতিকে পূর্ণ করতে পারবে। তখন মেশিনগুলো ভাবলো মানবজাতির সকল শক্তি একত্রিত করতে পারলে তাদের জন্য ভালো খোরাক তৈরি করা যেতে পারে। যেই ভাবনা সেই কাজ। মেশিনগুলো শুরু করে চাষ করা, যেখানে শাকসবজি নয় বরং মানুষের চাষ করা হতো। আর শুরু হয় নতুন এক যুগ, যেখানে মেশিনগুলো মানুষকে চুষে চুষে খেয়ে বেঁচে থাকতো। তখন মরফিয়াস নিওকে আরো বলে, মানব শরীরকে বন্দী করা সহজ ছিল, কিন্তু তাদের ব্রেনটাকে নিয়ন্ত্রণ করা অনেক কষ্টসাধ্য ছিল। তাই মেশিনরা মানব মস্তিষ্ককে কম্পিউটারের প্রোগ্রামের ভেতর বন্দী করে দেয় এবং একটি কৃত্রিম পৃথিবী তৈরি করে, যেখানে আশেপাশে সবকিছুই ছিল কম্পিউটারের সাহায্যে তৈরি। এখানকার সকল প্রকার কর্মকাণ্ড, যেমন খাওয়া দাওয়া, ঘুমানো কিংবা অন্য যে কোনো দৈনন্দিন কাজ, সবাই কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে তোমার মস্তিষ্কে প্রেরণ করা হতো, যাতে তুমি অনুভব করতে পারো যে এসব কাজ তুমি বাস্তব জীবনেই করছো। নিও হতবাক হয়ে যায়। সে বিশ্বাস করতে পারে না এতদিনে বাস্তবতা মিথ্যা ছিল। তারপর নিও আস্তে আস্তে বাস্তবতা মেনে নেয়। মরফিয়াস ভবিষ্যৎবাণী শুনেছিল যে ভবিষ্যতে একজন মহাশক্তিমানের জন্ম হবে, যে কিনা নিজের মনের মতো মায়াজালকে নিয়ন্ত্রণ করতে পারবে ও মায়াজালকে ধ্বংস করে মানবজাতিকে কৃত্রিম বুদ্ধিমত্তা মেশিনগুলো থেকে মুক্ত করবে। আর মরফিয়াসের দৃঢ় বিশ্বাস যে নিয়েই হলো সেই ব্যক্তি। এজন্য সে তাকে মেশিনগুলোর সাথে লড়াই করার জন্য বিশেষ একটি মেশিনের মাধ্যমে তার মাথায় সকল ট্রেনিং ও তথ্যগুলো ঢুকিয়ে দিচ্ছে। তারপর আমরা দেখি মরফিয়াস নিওকে নিয়ে যায় একটি ভার্চুয়াল ট্রেনিং প্রোগ্রামে। নিও অবাক হয়ে তাকিয়ে দেখে সব দিকে। মরফিয়াস তখন বলে, এটা বাস্তব না, তবে তোমার মনে হচ্ছে এটা বাস্তব জগৎ। একটা কথা মনে রেখো, মায়াজাল হলো একটি আধুনিক জগৎ, যেখানে তুমি যা ভাবো তাই সত্যি হয়ে উঠতে পারে। এরপর শুরু হয় তাদের মধ্যেকার এক উত্তেজনাপূর্ণ ক্যারাটে স্টাইলে ফাইট। নিও প্রথমে ভালোভাবে প্রতিক্রিয়া দেখাতে পারে না, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে শেখে এই জগতে শারীরিক সীমাবদ্ধতা মানেই কিছুই না। এখানে নিয়মগুলোকে ভাঙ্গা যায়, এমনকি তুমি শ্বাস না নিয়েও এখানে থাকতে পারবে। এখানে তুমি তোমার মনের মতো সবকিছুই পরিবর্তন করতে পারবে। তুমি যদি চাও আকাশে উঠতে, ট্রেনের গতিতে দৌড়াতে, এখানে সবকিছুই করা সম্ভব যদি তোমার মনের ভেতর দৃঢ় বিশ্বাস থাকে। নিও প্রথমে ম্যাট্রিক্স জগতের সাথে তাল মেলাতে বেশ হিমশিম খাচ্ছিল, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে থাকে, শিখতে থাকে। আমরা দেখি নিও সবগুলো ট্রেনিং শেষ হওয়ার পর মরফিয়াস নিওকে তার মহাকাশযানে নিয়ে যায় এবং তার বাকি টিম মেম্বারগুলোর সাথে পরিচয় করায়। মাউস, সুইচ, এপক, টেঙ্কো তার বড় ভাই ড্রোজার, তারা দুজন মায়াজালে প্রবেশ করা ও বেরোনোর পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। আর ও হলো সাইফার। সে মরফিয়াসের দলে থাকলেও পরে বিশ্বাসঘাতকতা করে। সে মায়াজালে আরামদায়ক মিথ্যা জীবনে ফিরে যেতে চায়। বাস্তব পৃথিবীর কঠিন জীবন তার ভালো লাগছিল না, তাই সে এজেন্ট স্মিথের সাথে গোপন একটি চুক্তি করে। এজেন্ট স্মিথ হলো মায়াজালের রক্ষক। তার কাজ হলো মায়াজালের নিয়ম ঠিক রাখা এবং কেউ নিয়ম ভাঙতে চাইলে তাকে শাস্তি দেওয়া। সাইফার এজেন্ট স্মিথকে বলে, আমার সব স্মৃতি মুছে ফেলা হবে, যাতে আমি মনে করি সবকিছু স্বাভাবিক জীবন চলছে, আর আমাকে একটি আরামদায়ক জীবন দেওয়া হবে, বিখ্যাত একজন ধনী সেলিব্রিটির মতো। এর বিনিময়ে সে মরফিয়াসকে ধরিয়ে দেওয়া ও বাকি সবাইকে মেরে ফেলতে সাহায্য করবে। এজেন্ট স্মিথ সাইফারের প্রস্তাবে রাজি হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে কেন এজেন্ট স্মিথ মরফিয়াসকে মেরে ফেলার বদলে জীবিত বন্দী করতে চায়? তার সব প্রশ্নের উত্তর আছে এই ভিডিওতে, তাই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। নিও মনে মনে ভাবছে সে কি ওই মহাশক্তিমান যে কিনা এই মায়াজালকে ধ্বংস করে মানব জাতির উদ্ধার করবে। নিও এসব কথা নিয়ে অনেক দ্বিধায় ভুগছিল। এর জন্য মরফিয়াস তাকে ওরাক্কেলের কাছে নিয়ে যায়। ওরাক্কেল ভবিষ্যৎ দেখতে পারে। তিনি নিওকে বলেন, তুমি এসেছো জানতে তুমি মহাশক্তিমান কি না। ওরাক্কেল নিওকে কিছু সময় দেখার পর বলেন, দুঃখিত নিও, তুমি দা ওয়ান নয়, তুমি সেই মহাশক্তিমান না, তুমি এখনো প্রস্তুত না। কিন্তু এ কথাটা কাউকে বলো না, বিশেষ করে মরফিয়াসকে। সে নিজের থেকেও বেশি তোমার উপর বিশ্বাস করে, আর সেটা এমন এক ধরনের বিশ্বাস যেটা কেউ ভাঙতে পারবে না, এমনকি আমিও না। ভবিষ্যতে এমন একদিন আসবে যে মরফিয়াস নিজের জীবন বাজি রেখে তোমার জীবন বাঁচাবে। এখানে ওরাক্কেল জেনে বুঝে একটি মিথ্যা কথা বলে যে নিও সেই মহাশক্তিমান নয়, কারণ ওরাক্কেল চায় নিও নিজ থেকে নিজের বিশ্বাসের ওপর পৌঁছায়। একদিন মরফিয়াস, নিও এবং দলের কয়েকজন সদস্য মায়াজালে প্রবেশ করে একটি গুরুত্বপূর্ণ মিশনের জন্য। তাদের সাথে বিশ্বাসঘাতক সাইফারও ছিল, যে আগে এজেন্ট স্মিথের সাথে হাত মিলিয়েছিল। সাইফারও দেওয়া তথ্য অনুযায়ী এজেন্ট স্মিথ হঠাৎ উপস্থিত হয় সেখানে এবং মাউসকে এক আপে মেরে ফেলে। গুলি শব্দতে বাকি সবাই সতর্ক হয়ে যায়। তখন মরফিয়াস জাহাজে থাকা ট্যাঙ্কের সাথে যোগাযোগ করে এবং তাকে বিল্ডিং এর নকশা খুঁজে বের করতে বলে, যাতে তারা বিল্ডিং থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে পারে। তারপর তাদেরকে একটি দেওয়ালের পিছনে লুকিয়ে থাকা অবস্থায় আমরা দেখতে পাই। তখন সাইফার বুঝে শুনে একটি আওয়াজ করে ফেলে। তার আওয়াজ শুনে এজেন্ট স্মিথ বুঝে যায় তারা দেওয়ালের পিছনে লুকিয়ে আছে। এজেন্ট স্মিথ নিওকে ধরে ফেলে। তা দেখে মরফিয়াস এজেন্ট স্মিথের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং ট্রিনিটিকে বলে নিওকে নিয়ে এখান থেকে পালিয়ে যেতে। মরফিয়াস ধরা পড়ে যায় এজেন্ট স্মিথের হাতে। তারা মায়াজালে যাতায়াত করত টেলিফোনের মাধ্যমে। মায়াজালে প্রবেশ করার সময় তাদের মাথার পেছনে বিশেষ একটি তার লাগিয়ে মস্তিষ্ককে মায়াজালে পাঠানো হতো। আবার ফিরে আসার সময় ল্যান্ডলাইন টেলিফোনে কল রিসিভ করলে তাদের মন বাস্তব জগতে ফিরে আসতো। আর এই টেলিফোনটাই ছিল বাস্তব জগতে ফিরে আসার একমাত্র মাধ্যম। তারপর যা ঘটলো তা ছিল কল্পনার বাইরে, অস্বস্তিকর একটি দৃশ্য। বিশ্বাসঘাতক
পলাতক সাইফার সবার থেকে আগে জাহাজে ফিরে আসে এবং শুরু করে তার অমানবিক ষড়যন্ত্র। সে তার লুকোনো একটি ইলেকট্রনিক গান দিয়ে ট্যাঙ্ক আর ডোজকে আঘাত করে ফেলে দেয়। তারপর একে একে সবার লাইফ সাপোর্ট তার খুলে সবাইকে মেরে ফেলতে শুরু করে। এরপর সে নিয়োকে মারার জন্য তার সংযোগ বিচ্ছিন্ন করতে যাচ্ছিল। তখনই সে ট্রিনিটির দিকে তাকিয়ে বলে, তুমি কি বিশ্বাস করো নিয়েই সেই মহাশক্তিমান? যদি সত্যি হয় তাহলে দেখা যাক সে নিজেকে বাঁচাতে পারে কিনা। ঠিক যখন সে নিয়োকে মেরে ফেলতে যাচ্ছিল তখন মৃত্যু ভেবে ফেলা ট্যাঙ্ক হঠাৎ উঠে পড়ে এবং সাইফারকে গুলি করে মেরে ফেলে দিয়ে ট্রিনিটি আর নিয়োকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে এজেন্ট স্মিথ মরফিয়াসকে নানাভাবে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করতে থাকে। তার একটাই উদ্দেশ্য, মরফিয়াসের কাছ থেকে জায়ান্ট শহরে ঢোকার পাসওয়ার্ডটি বের করে নেওয়া। জায়ান্ট হলো মানুষের শেষ আশ্রয়স্থল। পুরো পৃথিবী যখন মেশিনদের দখলে তখন মাটির অনেক গভীরে একমাত্র জায়ান্ট শহরেই বেঁচে আছে মানবজাতির শেষ অস্তিত্ব নিয়ে। মেশিনরা জানে যতদিন জায়ান্ট শহরটি টিকে আছে ততদিন মানুষের মন থেকে মুক্তির স্বপ্ন মুছে ফেলা সম্ভব নয়। আর এই কারণে জায়ান্ট এখন মেশিনদের প্রধান লক্ষ্য। তারা চায় একে সম্পূর্ণ ধ্বংস করে দিতে, যাতে মায়াজালে আটকে থাকা মানুষ আর কখনো জেগে উঠতে না পারে। আর জায়ান্ট শহরে যাওয়ার পাসওয়ার্ডটি একমাত্র মরফিয়াসই জানতো। অন্যদিকে ট্যাঙ্ক চিন্তিত মুখে ট্রিনিটির দিকে তাকিয়ে বলে, এজেন্ট স্মিথ খুব তাড়াতাড়ি মরফিয়াসের কাছ থেকে জায়ান্ট শহরে যাওয়ার পথ জেনে নেবে। আর তুমি, আমি, এমনকি মরফিয়াসের জীবনের চেয়েও জায়ান্ট শহর বেশি গুরুত্বপূর্ণ। আমাদের হাতে এখন আর কোনো উপায় নেই, না চেয়েও আমাদেরকে মরফিয়াসকে মেরে ফেলতে হবে। এই বলে ট্যাঙ্ক মরফিয়াসের সংযোগ তার খুলতে এগিয়ে যায়, কিন্তু ঠিক তখনই নিও তাকে থামিয়ে দেয়। নিও দৃঢ় কণ্ঠে বলে, না, আমি তাকে বাঁচাবো। ট্যাঙ্ক বিস্মিত হয়ে তাকিয়ে থাকে নিওর দিকে। নিও চোখে আত্মবিশ্বাস নিয়ে বলে, আমি জানি না কেন, কিন্তু আমার মনে হচ্ছে আমি পারবো। আমি বিশ্বাস করি আমি মরফিয়াসকে বাঁচাতে পারবো। তারপর আমরা দেখি নিও এবং ট্রিনিটি মরফিয়াসকে বাঁচানোর জন্য মায়াজালে প্রবেশ করে। চারপাশে ছিল এজেন্ট স্মিথের লোকেরা, যারা সবসময় প্রোগ্রামের নিয়ম মেনে চলে এবং খুবই বিপজ্জনক। কিন্তু নিও আর ট্রিনিটি থেমে যায় না। তারা একে একে শত্রুদের পরাজিত করতে থাকে। চারদিকে শুধু বন্দুকের গোলাগুলি শব্দ। এই সময় নিওর মধ্যে ধীরে ধীরে নতুন এক আত্মবিশ্বাস গড়ে ওঠে। সে বুঝতে শুরু করে তার ক্ষমতা কতটা শক্তিশালী। অবশেষে অনেক লড়াইয়ের পর তারা মরফিয়াসকে বন্দি জায়গা থেকে মুক্ত করে আনে এবং যত তাড়াতাড়ি সম্ভব তারা বাস্তব জগতে ফিরে যেতে চায়, কারণ এজেন্ট স্মিথ ও তার দল এখনো তাদের পেছনে লেগেই আছে। এজন্য তারা জাহাজে থাকা ট্যাঙ্কের সাথে যোগাযোগ করে। ট্যাঙ্ক তাদেরকে জানায় কাছাকাছি রেলওয়ে স্টেশনে একটি টেলিফোন বুথ আছে। এখান থেকে গল্পে নতুন এক মোড় আসে যা সবার হৃদয় ভেঙে দেয়। মরফিয়াস ও ট্রিনিটি বাস্তব জগতে ফিরে যেতে সক্ষম হলেও নিও আটকে পড়ে যায় মায়াজালের ভেতর, কারণ সেখানে এজেন্ট স্মিথ এসে উপস্থিত হয়ে যায়। তখন নিও পালানোর জায়গায় এজেন্ট স্মিথের সাথে লড়াই করার সিদ্ধান্ত নেয়। নিও আর এজেন্ট স্মিথের মধ্যে শুরু হয় চূড়ান্ত লড়াই। নিও অনেক চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত এজেন্ট স্মিথ তাকে মেরে ফেলে। তার দেহ নিথর অবস্থায় পড়ে থাকে মাটিতে। এই দৃশ্যটি সবার চোখে জল এনে দেয়। চারদিকে শুধু নিঃশব্দতা। তখন ট্রিনিটি নিওর নিথর দেহের কাছে আসে এবং আবেগভরা স্বরে বলে, ওর আক্কেল আমাকে বলেছিলেন আমি যাকে ভালোবাসবো সেই হবে মহাশক্তিমান। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি নিও, তাই তুমি মরতে পারো না, তোমাকে উঠতেই হবে নিও। তখন ঘটে যায় এক অবিশ্বাস্য ঘটনা যা সবাইকে চমকে দেয়। তখন আমরা দেখি নিও ধীরে ধীরে চোখ মেলে এবং আবার জেগে উঠে। কিন্তু এবার সে শুধু নিও নয়, সে এখন মহাশক্তিমান। ট্রিনিটির ভালোবাসা শক্তি যেন নিওর ভেতরে এক নতুন প্রাণের সঞ্চার করে তুলে। এই জাগরণের পর নিওর চোখের দৃষ্টি বদলে যায়। সে এখন মায়াজালের আসল রূপ দেখতে শুরু করে। সে দেখে আশেপাশের দুনিয়া আসলে কিভাবে কোডের মাধ্যমে তৈরি। সবকিছুই সংখ্যার গঠন, সবকিছুর মধ্যে একটা নিয়ন্ত্রিত লজিক আছে। এজেন্ট স্মিথ নিওকে জীবিত দেখে আবার আক্রমণ শুরু করে। সে আগের মতো গুলি ছুড়ে মারতে আসে, কিন্তু এবার নিও একদম অন্যরকম। এজেন্ট স্মিথের করা গুলিগুলো নিও এক হাত তুলে মাঝ আকাশে থামিয়ে দেয়, যেন বাতাসে ঝুলে আছে, একটাও আর তার দিকে এগোচ্ছে না। এজেন্ট স্মিথ যখন ঘুষি মারে নিও তখন এক হাত দিয়ে সহজে ঠেকিয়ে দেয়, যেন খেলনা নিয়ে খেলা করছে। এই মুহূর্তে স্পষ্ট বোঝা যায় নিও মায়াজালে সবকিছু নিয়ন্ত্রণ করতে শিখে গেছে। তারপর আমরা দেখি নিও নিজেকে এজেন্ট স্মিথের শরীরের মধ্যে প্রবেশ করিয়ে দেয়। নিও যখন নিজেকে স্মিথের শরীরের মধ্যে প্রবেশ করায় তখন সে তার ভেতরে এমন একটি শক্তি ঢুকিয়ে দেয় যেটা এজেন্ট স্মিথের মতো প্রোগ্রাম সহ করতে পারে না, কারণ নিও এখন মহাশক্তিমান। সে মায়াজালের নিয়ম ভেঙে দিতে পারে, আর সেই শক্তির চাপে স্মিথের ভেতরের কোড ভেঙে পড়ে সে নিজেই ফেটে গিয়ে ধ্বংস হয়ে যায়। আর এভাবে শেষ হয় এজেন্ট স্মিথের গল্প। মায়াজাল আমাদের শেখায় বাস্তবতা সবসময় চোখে দেখা জিনিস নয়। অনেক সময় সত্য জানতে হলে সাহস নিয়ে প্রশ্ন করতে হয়। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিও কোন মুভির ওপর চান তা কমেন্টে অবশ্যই জানাবেন।